নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা না খেলে কি ভালো লাগে, তাই আজকে আমি করে দেখাবো মিল্ক আইসক্রিম। মিল্ক আইসক্রিম কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মিল্ক আইসক্রিমের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জাল দেওয়া দুধটা একটু জাল দিয়ে নিয়েছি, কারণ একটু সর পড়লে মিল্ক আইসক্রিমটা খেতে ভালো লাগে, তাই একটু সর থাকলে বেশি ভালো লাগে। একটু গরম করে নিয়েছি, দিয়ে আমি আবার কড়াইয়ে বসাবো। আর এখানে নিয়ে নিয়েছি 3 প্যাকেট আমুল দুধ, চিনি, এলাচ গুঁড়ো, কাস্টার্ড পাউডার। এটা একটা ফলের আছে, ফ্লেভারটা ভালো লাগবে খেতে। আর এইটা ফ্রুট মিল্ক আইসক্রিম করব। আর এই যে একটা মিক্সির জার নিয়েছি। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, উনুনটা ধরিয়ে এবার কড়াইটা বসিয়ে দেবো। আর এদিকে দুধটা যেহেতু একটু গরম আছে, তাহলে একটুখানি 1 হাতের মতো দুধ আমি তুলে রাখবো এই কাস্টার্ড পাউডারটা গোলার জন্য। এইবার আমি কড়াইয়ে দিয়ে দেবো এই দুধটা। এখানে 500 দুধ জাল দিয়ে নিয়েছে, অনেকটাই ঘন হয়েছে। আর সর পড়েছে, এটা সরেরই প্রয়োজন এই আইসক্রিমটার জন্য। আর এখানে যেহেতু দুধটা একটু গরম আছে, আমি এখানে আমুলটা কেটে একবারে দিয়ে দেবো। 3 প্যাকেট আমুল দিয়ে দেবো, তাহলে দুধটা তাড়াতাড়ি একটু ঘন হয়ে যাবে। যেহেতু দুধটা গরম আছে, তাহলে গরম অবস্থাতেই আমুলটা দিয়ে অল্প অল্প করে দিয়ে গুলে নেবো। আর বেশি গরম হয়ে গেলে আমুলটা আবার ডেলা পাকিয়ে যাবে, ওই জন্য অল্প অল্প করে এরকম দেবো আর এরকম গুলতে থাকবো। আমুলটা দেওয়ার কারণে অনেকটাই ঘন হয়েছে। এবার আমি দিয়ে দেবো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা যেরকম খাবে আইসক্রিমে সেইভাবেই দেবেন। আমাদের বাড়িতে একটু মিষ্টি বেশি খায়, তাহলে আমি ওর জন্য একটু মিষ্টি বেশি দিলাম। আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এই যে এলাচটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর এই সময় আমি এইটা জাল হতে হতে আমি এখানে এই দুধটা যে রেখেছি, এখানে আমি 3 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এটা যেহেতু ফলের, ফ্লেভারটা ভালো আসবে, কালারটাও ভালো আসবে। দিয়ে গুলে নেব। এটা গুলে নেব, এটা আর একটু ঘন হবে, তখন আমি এই কাস্টার্ড পাউডারটার গোলাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এইবার আমি এই গুলে রেখেছি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। একটু গুলিয়ে নেবো, তলায় টানালে থিতিয়ে যায়। আর গুলেনের কালারটাও সুন্দর আসবে। এইভাবে দিয়ে আমি নাড়াতে থাকবো, তাহলে আরও ঘন হয়ে যাবে। আর এই মিল্ক আইসক্রিমটার জন্য একটু ঘনই দরকার আছে। এইভাবে আমি, এই দেখুন বন্ধুরা কতটা ঘন হয়ে গেল দেখছেন। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর কালারটা দেখুন, ফলের কালার হয়েছে, অসাধারণ লাগছে। এইভাবে এই দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে একটা মিক্সিতে দিয়ে একটু ভালো করে মিক্সড করে আনবো। দেখুন বন্ধুরা, বলেছিলাম ঠান্ডা করার পর আমি একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো, মানে একটা ক্রিমের মতো ভাব হবে। এটা আপনারা যদি হ্যান্ড হুইক্সের সাহায্যে করেন তাও হবে, আর এটা মিক্সিতে দিলে বেশি ভালো হয়, একটু ক্রিমি ক্রিমি হয়। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন থিকনেসটা দেখুন, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর এসছে। এবার আমি এটাতে সেট করে নেব। এটার মধ্যেই আমি করব, করে আমি ওই ঢাকা দিয়ে দেবো। আর এটা আমি আর কালার মালার কিছু দেবো না, খুব সুন্দর একটা কালার আছে। পুরোটাই দিয়ে দেবো ভালো করে। এটা আমি দিয়ে ফ্রিজে আমি 8 থেকে 10 ঘন্টা রেখে দেবো, তাহলেই খুব সুন্দর আইসক্রিমটা পড়ে যাবে। মিল্ক আইসক্রিম মানে দোকানের থেকেও ভালো হবে। বাড়িতে তৈরি করা নিজেদের ইচ্ছে মতো উপকরণ দেওয়া হয়, ওর জন্য খেতে আরও টেস্টি হয়। এবার আমি এই ঢাকাটা একদম সুন্দর করে সেট করে দেব। এইভাবে আমি 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে আইসক্রিমটা।
দেখুন বন্ধুরা, 10 ঘন্টা হয়ে গেছে আর আইসক্রিমটা কত সুন্দর করেছে দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন হাতে লাগছে না, তাহলে ভালোভাবে পড়ছে, ঠান্ডা। এটা বরফও জমেনি। আপনারাও এইভাবে একবার বাড়িতে মিল্ক আইসক্রিম করে খাবেন, খুব ভালো লাগবে। আমি একটু কেটে দেখাবো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখে বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন, এই ঠান্ডার সময় এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা অসাধারণ লাগে খেতে। আপনারা আপনাদের ইচ্ছা মতো পিসটা করে নেবেন। আর এটা আমরা এখন খাবো। একটু চামচটা আনেনি, চামচ এনে খেয়ে দেখাতাম। এইভাবে আপনারাও একবার বাড়িতে মিল্ক আইসক্রিম করে খাবেন। আমি যেভাবে করেছি দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।